নমস্কার বন্ধুরা, আজকে দিচ্ছি ব্লগ ভিডিও। বাড়ির সবাই মিলে পুরীতে বেড়াতে যাচ্ছি, জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা দেখতে যাচ্ছি। তো আমরা ট্রেনে করে যাচ্ছি, এটা হচ্ছে দীঘা পুরীর ট্রেন। এই ট্রেনটা পুরীর প্ল্যাটফর্মে একদম রেল স্টেশনে গিয়ে পৌঁছবে। তো আমরা এখন পুরীতে একদম পৌঁছে তো এখন কিন্তু পৌঁছে গেছি। আমরা হোটেলে গিয়ে চান টান করে তো চলে এসেছি সাজুগুজু করে রথের মেলাতে। আর তোমরা যে লোকজন দেখতে পাচ্ছ, রথ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়দান্ড ঠিক মন্দিরের সামনে রথ কিন্তু দাঁড়িয়ে আছে, জগন্নাথ মহাপ্রভু রথ। তো মহাপ্রভুর রথ এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে রথ দেখছি। আর এখানে সাজুগুজু করে দেখুন সবাই চলে এসেছি, মাসি, আমি, আমার ছেলে আর বোন ভগ্নিপতি এই ভিড়ের মাঝখানে কোথাও একটা আছে। আর দেখুন এই রথের পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মঠ, ধর্মশালা এবং আশ্রম এবং হোটেল। আপনারা যদি কখনো আসেন রথ দেখতে বা পুরী বেড়াতে, এই মঠ, হোটেল, আশ্রম, ধর্মশালা এগুলো কিন্তু আপনারা থাকতে পারবেন। আর পুরীতে রথের সময় কিন্তু ভীষণ ভিড়, এই যে ভিড়টা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কেমন ভাবে ভিড় হয়েছে। তো সবাই একসঙ্গে উলুধ্বনি দিয়ে বলছেন জয় জগন্নাথ মহাপ্রভু। সবাই হাত তুলে কিন্তু একসঙ্গে বলছে। তো এখানে রথের ঠিক পেছনটায় আছে রথে পুরী মন্দির, মানে জগন্নাথ মহাপ্রভুর মন্দির। এই মন্দিরের চূড়াটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো আপনাদেরকে তো মন্দিরের সামনের দিকটা ক্যামেরা করে একটু দেখানো হলো না, প্রচুর ভিড়ের মধ্যে পারিনি ক্যামেরা করে দেখাতে। তো পরে যখন পুরীতে যাব তো ক্যামেরা করে আবার আপনাদেরকে দেখাবো। তো দেখুন জগন্নাথ মহাপ্রভু এই যে ভেতরে বসে আছে, দেখতেই পাচ্ছেন ভেতরে বসে আছে। আর রথের উপরে পণ্ডিত পুরোহিত এরা ঘন্টা এবং কাঁসর এরা বাজাচ্ছে। এই যে দেখুন এই যে মন্দির দেখা যাচ্ছে, ঠিক রথের পাশে এই যে দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, হলুদ পতাকা উঠছে, এটাই হচ্ছে পুরীর মন্দির। আর এই যে দেখুন ঘোড়া সামনের দিকে কত সুন্দরভাবে ঘোড়াগুলো আছে। আর জগন্নাথ মহাপ্রভু ভক্তদের কেমন ভাবে তাকিয়ে, দুই নয়নে তাকিয়ে আছে। তো কতটা ভালো লাগছে আমাদের দেখতে। এভাবে করে রথ কিন্তু ট্রেনে চলে গেল মাসির বাড়ির কাছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু রথের ঠিক পাশে একটা স্টল বসেছে, রথের মেলা। তো সেখানে কিন্তু আমরা ঢুকছি। আর সেখানে ঢুকে এই দোকানটায় জিনিসপত্র আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তাই তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখালাম। এখান থেকে কয়েকটা জিনিসও আমি কিনে আনলাম। আর এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যদি রথের মেলায় আসো এই জিনিসগুলো দেখবে, খুব ভালো, বেশ সুন্দর ভালো। আর রথের মেলায় আরো বিভিন্ন প্রকারের জিনিস আছে, কুটির শিল্পর কাছ থেকে, হাতের শিল্পর কাছ থেকে নানা রকমের জিনিস এখানে কিন্তু এই স্টলটার মধ্যে পাওয়া যায়। খাওয়ারের জিনিসের কাছ থেকে সবকিছু। তো তোমরা পুরীতে শুধু রথের মেলা নয়, আরো বিভিন্ন প্রকারের ভিডিও পাবে। যেমন পুরীতে আরো দেখার আছে সমুদ্র, কোণারক, এই মন্দির, এগুলো কিন্তু দেখার আছে। এগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরের ভিডিওটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এই ভিডিওতে সেগুলো কিন্তু শেয়ার করছি না, তো পরের ভিডিওতে সেগুলো কিন্তু শেয়ার করব। তো ওইদিকে কিন্তু একটা নৃত্য হচ্ছে, তার জন্য কিন্তু গানটা শোনা যাচ্ছে। আর এখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাব। আর এদিকে দেখো নাগরদোলা আর বিভিন্ন প্রকারের খাবারের দোকান। তো এখানে আমি জগন্নাথ দেবের কাছে আরতি করছি, তো এখানে একটু আরতি দিলাম। আর জগন্নাথ মহাপ্রভু, মা সুভদ্রা, বলরাম এদের কাছে আমি আরতি জানালাম। তো আরতি জানিয়ে প্রণাম করলাম। আর এই এখন তোমাদেরকে 3টা রথ আমি এক সারিতে দেখাবো। এই দেখুন 3টা রথ কিন্তু এক সারিতে আছে। তবে তোমরা বুঝবে কি করে কোনটা কার রথ? যখন দেখবে লাল আর সবুজ কাপড়ের রথ, এটা হচ্ছে মহাপ্রভু বলরামের রথ। আর লাল কালো কাপড়ের রথ, এটা হচ্ছে মা সুভদ্রার রথ। আর লাল আর হলুদ কাপড়ের রথ, এটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথ। তাহলে তোমাদেরকে 3টা রথ আমি দেখালাম। আর 3টা রথ বেশ সুন্দরভাবে কিন্তু আমি দেখিয়েছি। তবে রথের কাছে গিয়ে ক্যামেরাটা করতে পারিনি, এত ভিড়, ভীষণভাবে ভিড়। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে মাসি গুন্ডিচার বাড়ি, মাসির নাম গুন্ডিচা। তো
তো জগন্নাথ দেবের মাসির বাড়ি, এটা হচ্ছে সামনের দিকটা। মাসির বাড়ি বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো লেগেছে।